শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে কাঁকড়ার কষা। দেখতেই পাচ্ছ কাঁকড়া মাছগুলো কিন্তু একদম জ্যান্ত। খুব সাবধানে কাঁকড়া মাছের খোলাগুলো ছাড়িয়ে পাগুলোকে কেটে ভালো করে এবার ধুয়ে নেব। সমস্ত উপকরণগুলো রেডি। কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে এলেই লবণ হলুদ মাখানো কাঁকড়াগুলো ওই তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে নেওয়া হলো। শিলনোড়ার সাহায্যে আদা রসুনটাকে ভালো করে বেটে নেব। আবারও কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে বেটে রাখা আদা রসুন বাটা, পরিমাণ মতন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে আবারও ভালো মতন কষিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেরা কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের কাঁকড়ার কষা। চলো এবার একটু শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।